হ্যালো ভিউয়ার্স, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকে এমন একটা খবর নিয়ে এসেছি যেটা শুনলে আপনারা বুঝবেন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কি ভয়ঙ্কর খেলা চলছে। একদিকে পুতিন বলছেন যে কোনো মূল্যে ডনবাস দখল করব, অন্যদিকে ট্রাম্প বলছেন ইউরোপ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, আর মাঝখানে ভারত। আজ একে একে প্রতিটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। থাকুন শেষ পর্যন্ত, কারণ শেষে এমন একটা টুইস্ট আছে যা আপনার চিন্তা ভাবনা পুরো পাল্টে দেবে। চলুন তাহলে শুরু করি পুতিনের সেই হুঁশিয়ারি, কি সেটা জোর করে ডনবাস দখল করব। Этот парад остался в истории как триумф невиданной силы. It's like a turf war among mafia bosses. И наш народ, и нашу государственность от любых. পুতিনের হুঁশিয়ারি। পুতিন ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার বলে দিয়েছেন ইউক্রেনের সেনারা হয় ডনবাস ছেড়ে যাবে, নয় তারা জোর করে জায়গাটা নিয়ে নেবে। এখন প্রশ্ন হলো, কেন এত কনফিডেন্স পুতিনের? কারণটা হলো ডনবাসের 85% ইতিমধ্যে রাশিয়ার দখলে চলে গেছে। পুরো ইউক্রেনের 19% এলাকা তাদের নিয়ন্ত্রণে, তবে এটা আরও বেশি বলে জানা গেছে। কিন্তু এখানেই মজার বিষয়, জেলেনস্কি বলছেন 1 ইঞ্চি জমি ছাড়বেন না তিনি। যুদ্ধ যারা শুরু করেছে তাদের পুরস্কার দেওয়া যায় না, তার মন্তব্য। কে আর মন্তব্য? সেই কমেডিয়ান, সেই দুর্নীতিবাদ জেলেনস্কির। তো এখন কি হবে? একজন বলছে নেব, আরেকজন বলছে দেব না। এই ডেডলকের মধ্যেই ঢুকে পড়েছে ট্রাম্প তার শান্তি পরিকল্পনার গাড়ি নিয়ে। ট্রাম্প কাকুর শান্তি মিশন। এবার মজার জিনিস শুনুন। ট্রাম্প তার দূত পাঠিয়েছিলেন মস্কোতে। কে সেটা? স্টিভ উইটকফ আর তার মেয়ের জামাই জ্যারেড কুশনার। এটা শুনে আপনাদের নিশ্চয়ই আমার মতো হাসি পাচ্ছে, কারণ বন্ধুরা, এটা রাষ্ট্রীয় কূটনীতি নাকি ফ্যামিলি বিজনেস বুঝতে পারছেন তো? যাই হোক, ট্রাম্পের প্রথম প্রস্তাব ছিল কি, ডনবাসের যেসব এলাকা এখনও ইউক্রেনের হাতে আছে সেগুলো পুতিনের হাতে তুলে দেওয়া। সহজ কথায়, ভাই পুতিন, তুমি যেটা চাইছো সেটা দিয়ে দিচ্ছি, এবার খুশি তো? ট্রাম্প এভাবে পুতিনকে বলছে। এটা একটু কাব্যিকভাবে বললাম, কিন্তু না, পুতিন বলছেন সংশোধিত ভাষণ তো দেখেছি, কিছু পয়েন্ট রাজি হতে পারছি না এখনো। কোন পয়েন্ট সেগুলা, সেটা অবশ্য বলেননি এই মহাশয়। এটা কি বলে জানেন? কাট ক্লোজ টু চেস্ট, মানে পুতিন তার আসল চাহিদা গোপন রাখছেন যাতে আরো বেশি দামে দরদাম করা যায়। কি ভয়ঙ্কর কৌশল মাস্টার পুতিনের। ভারত রাশিয়া তেল কূটনীতি। এবার আসি আমাদের উপমহাদেশের গল্পে। পুতিন এখন ভারতে কেন? তেল, গ্যাস, পারমাণবিক চুক্তি সব চাই তার। কিন্তু সবচেয়ে মজার হলো পুতিনের একটা প্রশ্ন। তিনি বলেছেন আমেরিকা নিজেই তাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, তাহলে ভারত কেন পারবে না? এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে? থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দিন। ট্রাম্প প্রশাসন ভারতের উপর চাপ দিচ্ছে রুশ তেল না কিনতে, আবার একসাথে আমেরিকা নিজে কিনছে। এটাকে বলে ডাবল স্ট্যান্ডার্ড। একটু ফ্যাক্ট চেক করে আসি চলুন। 2022 সালের পর ভারত রুশ তেলের বড় ক্রেতা হয়ে উঠেছে। তারপর আমেরিকা পেনাল্টি শুল্ক বসিয়েছে ভারতের পণ্যে, এটাও আমরা সবাই জানি। এর ফলে 3 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ভারতের তেল আমদানি। কিন্তু আপনি খেয়াল করেছেন, ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার গ্যাস কিনছে, আমেরিকা পারমাণবিক জ্বালানি কিনছে, শুধু ভারতকেই শাস্তি কেন? বন্ধুরা, এইটাই হলো জিওপলিটিক্সের বাস্তবতা। শক্তিশালীরা নিয়ম তৈরি করে আর দুর্বলরা মানতে তা বাধ্য হয়। পারমাণবিক কূটনীতি। এবার একটু সফট পাওয়ারের দিকে যায়। পুতিন মোদির মিটিংয়ে কি হলো? তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা। এটা হবে ভারতের বৃহত্তম পারমাণবিক স্থাপনা। 6টি চুল্লির মধ্যে 2টি চালু, বাকিগুলো নির্মাণাধীন। মজার বিষয় কি জানেন? এই প্রকল্প 1980-র দশক থেকে চলছে, যখন সোভিয়েত আমল থেকে শুরু, রাশিয়া হয়ে আজ চলছে। এটাকে বলে লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ।
আমেরিকা চাপ দিচ্ছে ভারতকে রাশিয়া থেকে দূরে সরতে, কিন্তু ভারতের 70% সামরিক সরঞ্জাম রাশিয়ান। এনার্জি সিকিউরিটির জন্য রুশ তেল দরকার। পারমাণবিক প্রোগ্রামে রাশিয়া অংশীদার। তো এত সহজে কি সম্পর্ক ছিন্ন করা যায়? আপনারা কি বলেন দর্শক? কমেন্টে জানান। ভারত চমৎকার ব্যালেন্সিং করছে, আমেরিকার সাথেও সম্পর্ক ভালো, রাশিয়ার সাথেও তারা একইভাবে ডিল করছে। এবার সবচেয়ে চমকপ্রদ অংশে আসে, যেটা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম। বন্ধুরা একটু নড়ে চড়ে বসুন। ট্রাম্প প্রশাসনের নতুন 33 পৃষ্ঠার জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশিত হয়েছে। এতে কি বলা হয়েছে জানেন আপনি? ইউরোপ আগামী 20 বছরের মধ্যে সভ্যতাগত বিলুপ্তির মুখোমুখি হতে পারে। কি মারাত্মক কথা! কি শুনলেন? আমেরিকার নিজের বন্ধু ইউরোপ সম্পর্কে এই কথা বলেছে। কারণ হিসেবে কি বলছে? নাম্বার 1, ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর স্বাধীনতা কেড়ে নিচ্ছে। নাম্বার 2, অভিবাসন নীতি সংঘাত তৈরি করছে। নাম্বার 3, জন্মহার কমে যাচ্ছে। নাম্বার 4, বাক স্বাধীনতা সেন্সরশিপ বাড়ছে। এবং নাম্বার 5, জাতীয় পরিচয় হারিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই কৌশল কার জন্য? দেখুন বন্ধুরা, ট্রাম্প এখন জার্মানি, স্পেনের ডানপন্থী দলগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। এটার মানে কি? মানে হলো ইউরোপে যারা ট্রাম্পের মতো চিন্তা করে তাদের শক্তিশালী করতে চাইছেন তিনি। তার মানে দল ভারী। এবার সব মিলিয়ে দেখি বিগ পিকচারটা কি দাঁড়াচ্ছে। পয়েন্ট নাম্বার 1, নতুন বিশ্ব ব্যবস্থা। স্নায়ুযুদ্ধের পর যে একমেরু বিশ্ব ছিল, মানে আমেরিকার নেতৃত্বে, সেটা শেষ, একেবারেই শেষ। এখন আসছে বহুমেরু বিশ্ব। এর মধ্যে কি কি আছে? রাশিয়া, চীন, ভারত সবাই নিজেদের অবস্থান শক্তিশালী করছে। পয়েন্ট নাম্বার 2, আদর্শিক যুদ্ধ। এটা শুধু ভূখণ্ডের যুদ্ধ নয়, এটা আদর্শের যুদ্ধ। পশ্চিমা লিবারেল ডেমোক্রেসি বনাম রক্ষণশীল জাতীয়তাবাদ। ট্রাম্পের মেগা আন্দোলন আর ইউরোপের ডানপন্থীরা এখন একই আদর্শে বিশ্বাসী। পয়েন্ট 3, মধ্যম শক্তিগুলোর উত্থান। ভারত চমৎকার উদাহরণ হতে পারে। তারা কারো পক্ষেও নয়, নিজেদের স্বার্থের পক্ষে। আমেরিকার সাথে কোয়াড, রাশিয়ার সাথে এনার্জি ডিল, আর এসিও তো রয়েছেই। এটাকে বলে স্ট্র্যাটেজিক অটোনমি। এখন প্রশ্ন হলো এরপর কি হবে? সিনারিও 1 যদি আমরা খেয়াল করি, দর কষাকষি চলবে। ট্রাম্প চাইছেন দ্রুত শান্তি, পুতিন জানেন সময় তার পক্ষে। জেলেনস্কি জানেন আপোষ করলে রাজনৈতিক আত্মহত্যা, তোর দরদাম চলতেই থাকবে। সিনারিও 2, নতুন স্নায়ুযুদ্ধ। ইউরোপ আমেরিকার মধ্যে ফাটল বাড়ছে। ট্রাম্প নিজেই ইউরোপকে সমস্যা মনে করছে, নতুন করে পক্ষ তৈরি হচ্ছে। সিনারিও 3, এখানে কি থাকছে? এনার্জি ওয়ার, তেল, গ্যাস, পারমাণবিক জ্বালানি, এগুলি নতুন অস্ত্র। যার এনার্জি সিকিউরিটি আছে সে বেঁচে থাকবে। তো বন্ধুরা দেখলেন তো কেমন জটিল খেলা চলছে। একদিকে যুদ্ধ, অন্যদিকে কূটনীতি। একদিকে তেল, অন্যদিকে পারমাণবিক শক্তি। একদিকে পুরনো বন্ধুত্ব ভাঙছে, অন্যদিকে নতুন জোট তৈরি হচ্ছে। মনে রাখবেন, বিশ্ব রাজনীতিতে কোনো পার্মানেন্ট ফ্রেন্ড বা এনিমি নেই, আছে শুধু পার্মানেন্ট ইন্টারেস্ট। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আপনি কি মনে করেন ইউক্রেন যুদ্ধ শেষ হবে দ্রুত? ভারত কি সঠিক পথে আছে, নাকি ইউরোপ কি সত্যি বিপদে? এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরব। নতুন টপিক, গভীর বিশ্লেষণ, আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।